ওয়েলকাম এভরিওয়ান। আজকে ম্যাথেসিসে সরলরেখা অধ্যায়ের চ্যাপ্টার 3E এর অনুশীলনী প্রশ্ন সমাধানের 2 নম্বর পার্ট, যেখানে আমরা আরও কিছু প্রশ্ন সমাধান করব অনুশীলনী থেকে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি একসাথে সবগুলা ম্যাথ একবারে না করিয়ে দিয়ে আমি চাচ্ছি কিছুটা খণ্ড খণ্ড করে করার জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং ম্যাথগুলোকে আয়ত্তে আনতে পারেন। ওকে, এবং ক্লাসগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে, সো আপনারা জিনিসগুলো দেখলেই বুঝবেন। ওকে, সো আমি আপনাদের সুবিধার জন্য আগে থেকে কিছু প্রশ্ন নোট করে রেখেছি, এবং এই প্রশ্নগুলা অতিরিক্ত বা অতি ইম্পর্টেন্ট আমরা যেটাকে বলে থাকি সেগুলাই। প্রথমে আসি, সেটা হচ্ছে এইচকে বিন্দুটি এত রেখার উপর অবস্থিত এবং KH বিন্দুটি এত রেখার উপর অবস্থিত, AB সরল রেখার সমীকরণ বের করো। আচ্ছা, তাহলে আমরা আসি, আমরা অ্যাজ এ সলিউশন করার জন্য আমরা জিনিসটাকে একটু প্লটিং করার চেষ্টা করি। ধরি এটি একটি রেখা, যেটার ইকুয়েশন হচ্ছে 6x - y - 1 = 0। আমি 1টাকে বাম পাশে নিয়ে আসলাম, এবং এখানের মধ্যে এই যে এ বিন্দু, এটা হচ্ছে h, k, এবং এই যে এখানে আমরা আরেকটা বিন্দু বা এই রেখাটা হচ্ছে 2x - 5y - 5 = 0। ওকে, এবং এটার উপর একটা বিন্দু k, h। ওকে, প্রশ্ন অনুসারে আমাকে বলছে AB সরলরেখার সমীকরণ কত। তার মানে কি, এ আর বি বিন্দু দিয়ে যে রেখাটা যাচ্ছে ওই রেখার ইকুয়েশনটা আমাকে বের করতে বলছে। এখন আপনারা বলতে পারেন, স্যার এখানে তো এ এর মান h, k দিয়েছে এবং বি এর মান k, h দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কিভাবে করতে পারি জিনিসটা? এখন আপনারা কি এইচ এবং কে কমা এইচ এই দুটো দিয়ে ম্যাথ করে ফেলবেন? না, একটা জিনিস খেয়াল করি, এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, আমরা বলতে পারি 6x - y - 1 = 0 রেখাটি এ এইচ, কে বিন্দুগামী। ওকে, বিন্দুগামী হওয়া মানে কি, অর্থাৎ ওই বিন্দুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এটা আমরা জানি। তার মানে 6h - k - 1 = 0। ওকে, এগেইন 2x - 5y - 5 = 0, যা k, h বিন্দুগামী। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2k - 5h - 5 = 0, কারণ এখানে x এর মান হচ্ছে k, y এর মান হচ্ছে h। ওকে, এগুলোকে আমরা ইকুয়েশন দিই 3 নম্বর এবং 4 নম্বর। 3 এবং 4, 3 ও 4কে আমরা যদি একটু এভাবে সাজিয়ে লিখি, 6h - k - 1 = 0 এবং -5h + 2k - 5 = 0। এখন আমরা কি করতে চাচ্ছি, h এবং k এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা h আর k এর মান দুইটা ইকুয়েশন থেকে কিভাবে বের করতে পারবো? বজ্রগুণন পদ্ধতিতে। h কে যদি রেখে দিই, -1 - 5 গুণ করলে, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের গুণ হবে যখন আমরা h কে স্টেবল রেখে দিব। ওকে, সো আমরা দেখি h, তাহলে এখানে 5 মাইনাস এটা +2 হয়ে যাবে। এখন কে হলে -1-এর সাথে এই -1-এর সাথে এই -5-এর গুণ হবে। আমি কিন্তু বজ্রগুণনের পদ্ধতিটা দেখিয়ে দিয়েছিলাম। ওকে, সো -1-এর সাথে -5 গুণ করলে 5, আর এদিকে হচ্ছে +30 = 1, মানে কনস্ট্যান্ট। তাহলে 6-এর সাথে 2 গুণ করলে 12, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস সরি এটা -5 হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি জিনিসটা কীরকম হচ্ছে, h/7 = k/35 = 1/7। তাহলে সুতরাং h এর ভ্যালু 1 এবং k এর ভ্যালু 5। তাহলে আমরা বলতে পারি আমাদের যে এ বিন্দুটা ছিল, এ হচ্ছিল h, k, ইকুইভ্যালেন্ট যদি আমরা বলতে পারি 1, 5। বি হচ্ছে k, h, ইকুইভ্যালেন্ট টু 5, 1। তার মানে এখন আমরা
এ আর বি বিন্দু যদি পেয়ে যায় তাহলে আমরা এ বি এর ইকুয়েশনটা বের করতে পারবো কি না? তাহলে অবশ্যই পারবো। এ বি এর ইকুয়েশন খুব সহজে বের করতে পারবো। ওই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান divided by x minus x1 is equal to y1 minus y2 by x1 minus x2 এই ইকুয়েশনে a আর b এর ভ্যালুগুলো বসিয়ে দিলেই কাজ শেষ। ওকে, এটা হচ্ছে টু বি কন্টিনিউ আপনাদের জন্য, কারণ আমি সলভটা করিয়ে দিয়েছি, জাস্ট আপনারা এখন এখানে ভ্যালু বসিয়ে আপনারা কি করবেন, ইকুয়েশনটা ফাইন্ড আউট করবেন, দ্যাটস ইট। এরপর আসে আমাদের 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়, সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। ওকে, খেয়াল করে দেখো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ এই কথাটা উল্লেখ থাকা মানে আমি ধরি সরল রেখাটির ইকুয়েশন, সরল রেখাটির সমীকরণ আমি কোনটা ধরবো জানো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। কেন? কারণ আমাকে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ জানা আছে এমন সরলরেখার ইকুয়েশন আমাদের এটাই ছিল। আচ্ছা, এখন আমাকে বলতেছে হচ্ছে এটা এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ বলা মানেই এই অংশটা বলতেছে, এই অংশটা কত বিন্দুতে, 6,2 বিন্দুতে। তাহলে 6 তাহলে ধরলাম এটা 6 আর এদিকে হচ্ছে 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে 6,2 বিন্দু। 6,2 বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়েছে, 2:3 অনুপাতে। তার মানে নিচেরটা আমরা বলতে পারি 2, উপরেরটা বলতে পারি 3, কারণ উপরের অংশটা বড়, তাহলে আমাদের অনুপাতটা বুঝে গেলাম। ওকে, এখন আমরা বলতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক হবে a,0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,b। এটা বলেও বলা চলে, এই যে a,0 আর বি হচ্ছে 0,b, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ইম্পর্টেন্ট না বলতে ব্যাপারটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে জিনিসটা আমরা অটোমেটিক্যালি আমরা কি করতেছি, পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এ বি ইকুয়েশনকে 6,2 বিন্দু 2:3 অনুপাতে অন্তবিভক্ত করেছে। তাহলে আমরা অন্তবিভক্তের ফর্মুলা থেকে আমরা বলতে পারি না যে অন্তবিভক্তকারী বিন্দুর ভুজ অর্থাৎ 6 ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, ওই যে m1 ইন্টু x2, তার মানে 2 এর সাথে 0 এর গুণ প্লাস 3 এর সাথে a এর গুণ ডিভাইডেড বাই 2 প্লাস 3। তাহলে সুতরাং এখান থেকে সলভ করলে আমাদের a এর ভ্যালু কি দাঁড়ায়, a এর ভ্যালু 10। আবার অন্তবিভক্তকারী বিন্দুর কোটি, কোটি হচ্ছে কত, 2 ইজ ইকুয়াল টু, তাহলে 2 এর সাথে বি এর গুণ প্লাস 0 ইন্টু 3 এর গুণ ডিভাইডেড বাই 2 প্লাস 3, এবং সলভ করলে বি এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 5। তাহলে এ আর বি যদি চলে আসে তাহলে আমরা জাস্ট এখানে বসাই দেব, তাহলে সুতরাং ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এক্স বাই এ অর্থাৎ এক্স বাই 10 প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু 1। উভয় পাশকে 10 দ্বারা গুণ করে দেব, তাহলে এক্স প্লাস 2y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। কারণ আমরা জানি যে কোনো ইকুয়েশনকে এই ফর্মে রূপান্তর করে আমাকে আনসারে লিখতে হবে। এসব কথা আমাদের যখন প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা থিওরি অর্থাৎ টাইপগুলো পড়িয়েছি ওখানের মধ্যে বলা আছে। ওকে, আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে কি বলল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, এই চ্যাপ্টার থেকে এই ধরনের একটা ম্যাথ আসেই সবসময়। সেটা কি বলছে, -2, -5 বিন্দুগামী কোনো সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, যেন ও এ প্লাস 2OB ইজ ইকুয়াল টু 0। কথাটা একটু বোঝার চেষ্টা করি। আমাকে কি বলেছে, এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা অবশ্যই এরকম একটা রেখা হবে যেটা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। ওকে, তো এবং বলতেছে এই রেখাটা কোন একটা বিন্দুগামী, সেটা হচ্ছে -2, -5 বিন্দুগামী। ভালো কথা। এবার আসি আমাদের এখানে
আর একটা কন্ডিশন ওরা বলে ফেলতেছে, ও যদি মূল বিন্দু হয় প্রশ্ন মতে ও এ প্লাস টু ও বি ইজ ইকুয়াল টু 0 হবে। এবার আসে আমাদের সমাধানে নাও। তো নাওয়ের ক্ষেত্রে আমরা কি করব, ধরি এ বি এর ইকুয়েশনটা। কোনটা ধরবো, যেহেতু এটা অক্ষদ্বয়কে ছেদ করছে তার মানে আমাদের ইকুয়েশন ধরবো এটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা 0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 কমা বি। ওকে, তাহলে এবার একটা জিনিস চিন্তা করি, এটা হচ্ছে 1 নং রেখা। তাহলে 1 নং ইকুয়েশন -2, -5 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হওয়া মানে কি, অর্থাৎ ওই বিন্দুটা 1 নং ইকুয়েশনকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। তার মানে -2 ডিভাইডেড বাই এক্স প্লাস -5 ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই এ প্লাস -5 ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এতটুকু রেখে দিই। ওকে, রেখে দিলাম। এটা হচ্ছে কত, 2। নাও আমাকে একটা কথা বলা আছে, ও এ প্লাস 2 ও বি ইজ ইকুয়াল টু 0। ও এ মানে কি, ও থেকে এ এর দূরত্ব, যেটাকে আমরা যে ভুজ এ বলতে পারি। ও বি মানে কি, ও থেকে বি এর দূরত্ব, যেটা মানে বি বলতে পারি। ও এ, ও এ বলা মানে তাহলে আমরা এখানে এ প্লাস 2b ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু -2b। এই -2bর মানটা তাহলে দেখো, যা 2 নং এ বসিয়ে, তাহলে আমরা এখন এখানে বসিয়ে দিই। তাহলে -2 বাই এ জায়গায় -2b প্লাস -5 বাই বি এর জায়গায় বি থাকবে ইজ ইকুয়াল টু 1। ওকে, এখানে 2 2 চলে যাবে, তাহলে দাঁড়াবে 1 বাই বি কমন নিয়ে ফেললে 1 - 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং বি ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে হচ্ছে কত, বি ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়, 4। বি ইজ ইকুয়াল টু যদি আমাদের 4 হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং এ, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে -8। তাহলে সুতরাং আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই 4 প্লাস ওয়াই বাই -8 ইজ ইকুয়াল টু 1। উভয় পাশকে আমরা 8 দ্বারা গুণ করে দিই। তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমরা কি এখানে কোনো কিছু ভুল করেছি, বি এর মান, সরি আমার একটা জিনিস ভুল হচ্ছে, বি এর মান হচ্ছে -4, হ্যাঁ বি এর মান -4 এবং এ এর মান হবে +8। এই জায়গাটাতে একটু ভুল করে ফেললাম, -4 +8। সো এখন যদি আমি 8 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের এক্স বাই এ, ও এখানেও একটু ভুল লিখেছি, তো এক্স বাই এ, তাহলে এক্সের নিচে 8, এখানে হবে -4। 8 দ্বারা গুণ করলে এক্স -2y ইজ ইকুয়াল টু 1। সিম্পল মিস্টেক, আসলে একটু রাতের বেলায় ক্লাসগুলো রেকর্ড করলে দেখা যায় হচ্ছে একটু টায়ার্ডনেস থাকে, তখন একটু সারাদিনের ব্যস্ততার পরে একটু মাঝে মাঝে একটু ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। সো এরকম যদি কোনো একটা ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে এবং যেটা আমি এখানেই হয়তো সলভ করে দিইনি, তাহলে অবভিয়াসলি আপনারা ক্লাসগুলোর কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই এগুলোর সমাধান পাবেন। এবং ফার্দার এই কোয়েশ্চেনগুলোর বাইরে যদি কোনো একটা কোয়েশ্চেনে যদি সমস্যা থাকে অবশ্যই ছবিসহ কমেন্টে দিলেই ওইটার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এরপর আসে আমাদের 4 নম্বর ম্যাথ। বললো কি এক্স প্লাস 3y -12 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত। তাহলে এই চ্যাপ্টারে অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত বলা মানে হচ্ছে এই যে এই অংশের কথা বলছে। তাহলে আমাকে বলল এক্স প্লাস 3y -12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। 12 দ্বারা ভাগ করলে এক্স বাই 12 ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের এই যে এই অংশটা এক্স বাই 12 প্লাস ওয়াই বাই 4, এটা আমি জাস্ট মধ্যে খণ্ডিত বলছে, আমি আগে ভাগে বের করে ফেলছি, বাকি প্রশ্নটা পড়তেছি। বলতেছে দেখো এত সরলরেখা যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত তাকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ। ওকে, নাও এই যে বলছে
অর্থাৎ এই মধ্যবর্তী খণ্ডিত অংশটাকে 3 ভাগে বিভক্ত করার জন্য কয়টা বিন্দুর দরকার? 2টা। আমরা জানি যত ভাগে বললে তার থেকে 1 কম হয়, 5 ভাগ বললে বিন্দু হয় হচ্ছে 5 - 1। ওকে, সো এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি এই যে এই জায়গাটা এবং এই জায়গাটা, দুইটা বিন্দু পি, একটা হচ্ছে কত কিউ, এবং এটাকে হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ বিন্দু কিন্তু আমরা জানি এটা হচ্ছে 12,0 হবে, আর বি বিন্দু হবে 0,4। নাও পি কিউ রেখাটা কিভাবে করতে পারি আমরা? তাহলে আমরা বলি এ বি রেখাকে পি কমা কিউ বিন্দু সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি, তাহলে ধরি পি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে কি করেছে? অন্তবিভক্ত করে। কেমন? কারণ অবশ্যই পি বিন্দু অন্তবিভক্ত করে। স্যার 1:2 কেন? অর্থাৎ পি এর নিচে আছে 1 ভাগ, পি এর উপরে আছে 2 ভাগ, সেই জন্য আমরা 1:2 চিন্তা করছি। কার জন্য? পি এর জন্য। তাহলে পি বিন্দুর ভুজ সমান কি দাঁড়াবে? 1:0 প্লাস 2:12 ডিভাইডেড বাই 1 প্লাস 2, অর্থাৎ 24, 3 অর্থাৎ 8। পি বিন্দুর কোটি, এটার ক্ষেত্রে কি হবে? 1:4 প্লাস 2:0 ডিভাইডেড বাই 1 প্লাস 2, তার মানে হচ্ছে 2। তাহলে পি বিন্দুকে আমরা পেয়ে গেলাম। পি বিন্দু হবে আমাদের 8,2। এরপরে আবার আসি, আবার কিউ বিন্দু এ বিকে কত অনুপাতে করবে? 2:1 অনুপাতে করবে। কেন স্যার? কারণ আমরা যদি কিউবের জন্য চিন্তা করি, তাহলে আমরা একটু দেখি, কিউবের নিচে আছে 2 ভাগ, উপরে আছে 1 ভাগ। আমরা সবসময় নিচ থেকে হিসাব করে যাচ্ছি, মানে এক অক্ষে থেকে এই দিক দিয়ে হিসাব করে যাচ্ছি যে কয়টা কয়টা করে ভাগ আছে। আচ্ছা, তো এই ভাগটার কথা কিন্তু আমরা সমান ভাগে বিভক্তকারী যেখানে টাইপ করিয়েছিলাম ওখানে ভালোভাবে বলেছি আরও। ওকে, আর একটা জিনিস আরেকটা খেয়াল করি, কিউ বিন্দুর জন্য যদি আমরা সেম অনুপাতটাই নিই তাহলে তো বিন্দুও সেম চলে আসবে। তো দুইটা তো ভিন্ন ভিন্ন বিন্দু, দুইটা তো একই বিন্দু নয়। ওকে, তো আমাদের কিন্তু অনুপাতটা একই হলে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার ম্যাথ করা ভুল হচ্ছে। এবার আসি, সো কিউ বিন্দু এবিকে 2:1 অনুপাতে বিভক্ত করলে কিউ বিন্দুর ভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বিন্দুর ভুজ, সেটা কীরকম? তাহলে আমরা বলতে পারি 2 এর সাথে 0 এর গুণ প্লাস 1 এর সাথে 12, আর এখানে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 3 12, এবং কিউ বিন্দুর কোটি ঠিক একইভাবে আমরা বের করে ফেলতে পারি। কিউ বিন্দুর জন্য কি হবে? 2 এর সাথে 4 প্লাস 1 এর সাথে 0, 2:4 1:0 2 প্লাস 1 এদিক দিয়ে 8 8/3। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,8/3। এবার আমাকে কি বের করতে বলছে? লাস্ট কোয়েশ্চেনটা কি ছিল? যে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ। মূল বিন্দু কে? মূল বিন্দু হচ্ছে এই ও, অর্থাৎ ও এর সাথে ওপি, ও এর সাথে ও কিউ, দুইটা ইকুয়েশন বের করতে হবে। তাহলে নাও, তাহলে ওপি এর ইকুয়েশন এটাকে আর করে দিতে হবে। ওপি এর ইকুয়েশন ওই যে দুটি বিন্দুগামী y - y1 x - x1 y1 - y2 x1 - x2 মধ্যে পাস করিয়ে দিবেন। একইভাবে ও কিউ এর ইকুয়েশন সেমভাবে কি করব? পাস করিয়ে দিবে। শেষ। বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসি আমাদের দুটি সমীকরণ একই সরলরেখাকে প্রকাশ করে। ব্যাপারটা কি? ধরি এটা হচ্ছে আমাদের পুরাটাই একটা সরল রেখা। তো সরল রেখার মাঝখানে আমি একটা ধরে নিলাম পুরাটাই একটা সরল রেখা। আচ্ছা, ধরে নিলাম সরল রেখাটার মাঝখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ দুইটাই একই রেখা কিন্তু একটা গ্যাপ আছে।
c1 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি বললাম a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, বাট ইন্ডিভিজুয়ালি পুরোটাই হচ্ছে একটা রেখা। জাস্ট আমি এই রেখাটা মানে এইটুকুর স্থানাঙ্ক দিয়ে আমি এটাকে পেলাম, আর এটার স্থানাঙ্ক দিয়ে আমি এইভাবে পেলাম, বাট অ্যাকচুয়ালি দুটোটা সেম ইকুয়েশনকে বোঝাচ্ছে। প্রশ্নে যদি বলে দেয় যে দুইটাই সেম সরল রেখাকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি a1 বাই a2, b1 বাই b2, c1 বাই c2 সমান হবে, অর্থাৎ এক্স ওয়াই এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত সেম হবে। কখন? যদি দুইটা সরল রেখা দুইটা ইকুয়েশন যদি একই সরল রেখাকে প্রকাশ করে তখন। সো আমরা এখান থেকে একটা এক্সাম্পল করে ফেলি। এক্সাম্পলটা কীরকম আমরা একটু দেখি। 3x minus 4y is equal to 12. Oh, x cos alpha plus y sin alpha is equal to p. একই রেখাকে সূচিত করলে, একই রেখাকে সূচিত করলে p is equal to কত? সো আমরা একটু দেখি। 3x minus 4y minus 12 is equal to 0. x cos alpha plus y sin alpha minus p is equal to 0. তো আসি প্রথমে আমরা 3 divided by x cos alpha is equal to minus 4 divided by y sin alpha is equal to minus 12 divided by minus p. তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি minus 3p, অর্থাৎ এখানে এটা মাইনাস মাইনাস চলে যাচ্ছে, তাহলে শুধু শুধু মাইনাস নিয়ে ঝামেলা করার দরকার নেই। তো আমরা বলতে পারি যে 3p ইজ ইকুয়াল টু হচ্ছে 12x cos আলফা, এটা এক নম্বর। আবার আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে মাইনাস 4p ইজ ইকুয়াল টু হচ্ছে 12y sin আলফা। আচ্ছা, একটা কাজ করি আমরা, কাটাকাটি করলে 4, তাহলে p বাই 4x ইজ ইকুয়াল টু cos আলফা, এভাবে করি। আবার এখানে এটা হচ্ছে তোমার 3, তাহলে মাইনাস p বাই 3y ইজ ইকুয়াল টু সাইন আলফা। ওকে, আমরা এটাকে 1 নাম্বার এবং এটাকে 2 নাম্বার দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, 1 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু করবো। স্কোয়ার করলে তাহলে p স্কোয়ার বাই 16x স্কোয়ার প্লাস p স্কোয়ার বাই 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের এখানে 1, কারণ 1 কেমনে হচ্ছে আমাদের ওই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি এটা সমান, তাহলে আমাদের কি দাঁড়াবে 1, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ইজিলি করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি বলতে কীরকম, এখানে আমি এক্স ওয়াই কেন লিখবো, সহগ, আমি তো সহগ লিখতেছি তাই না, এখানে তো এক্স হবে না কোনো জায়গায়। আচ্ছা, মিস্টেক, এখানে কোনো ওয়াই থাকবে না। আমি সেই জন্য চিন্তা করতেছি, আমি তো পি এর ভ্যালু বের করবো, আমি তো এক্স ওয়াই ভ্যালু বের করতেছি। তাহলে এখন এখান থেকে পি স্কোয়ার কমন নিয়ে ফেললে, তাহলে 1/16 প্লাস 1/9 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 16 আর 9 হিসাব করে দেখলে আমাদের এখানে কি হবে, পি এর ভ্যালুটা বের হয়ে চলে আসবে। ওকে, এখানে জাস্ট হচ্ছে কি, এই যে এখানে কিন্তু ঠিকই, কিন্তু আমি এখানে এক্স লিখি নাই। ওকে, সরি, লিখেছিলাম, মানে এটা লিখবো না কিন্তু, কারণ হচ্ছে কি এক্সের সহগগুলো আমরা রেশিও করবো, তো 3 বাই কজ আলফা, ওয়াই বাই সাইন আলফা, এরকম করে রেশিও করবো। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের 3E চ্যাপ্টারটা একটু বড় এবং ম্যাথগুলো একটু বিভক্ত করে করলে তাহলে টাইপগুলো একটু মাথায় থাকবে। আচ্ছা, সো এখানে কিন্তু একই রকমের প্রশ্ন কিন্তু আসবে। সো আমি কিন্তু কোন জায়গা থেকে করলাম অঙ্কটা ওইভাবে কিন্তু নাম্বার বলি নাই। সো আপনারা যেটা করবেন, যে বই ফলো করেন ওই বইয়ে সবগুলা ম্যাথ করবেন। ওকে, সো আশা করি এগুলোর বেসিক নিয়ে পড়তে গেলে সবগুলা ম্যাথে আপনারা সলভ করতে পারবেন। ওকে, আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা বাকি যে ইম্পর্ট্যান্ট টপিকটা আছে 3E এবং যেখান থেকে সিকিউতে কোয়েশ্চেন করে এগুলো থেকেও করে। 3E চ্যাপ্টারটা ভাস্ট, সো এই ভাস্ট চ্যাপ্টারের বিভিন্ন অংশ থেকে সিকিউ কোয়েশ্চেন আসে। সো আমি সেই জন্য ভাগ ভাগ করে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। ওকে, সো আমাদের পরবর্তী পার্টে আমরা 3E চ্যাপ্টারটা ক্লোজ করব। ওকে, আজকে এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।